গায়ে হলুদ কার আজকে? হ্যাঁ, কলা তো দেখে মনে হচ্ছে যে খাওয়া যাবে। তোমরা আবার কখন আসলা? কোথায় যাচ্ছ তোমরা? আর কারো মুখে ফুল দেওয়া লাগবে? হলুদ দেওয়ার সিস্টেমটা কি? ওইখানে কিন্তু ছেলেরা অ্যালাউড, যাইতে পারবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ লুভিয়া। এখন ভোর 5টা বাজছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব মানিকগঞ্জের পথে রুমার কাজিনের বিয়ে খেতে। গায়ে হলুদ, বিয়ে এবং বৌভাত এই 3টা পর্বে এই ব্লগটা আমি সাজাবো। আজকের ব্লগটা গায়ে হলুদের ব্লগ। আগামীকাল এবং পরশু দিন হবে বিয়ে এবং বৌভাতের ব্লগ। বৌভাত যেহেতু রাজশাহীতে হবে, সেহেতু মানিকগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথের মনোরম দৃশ্যগুলো আমরা সেই ব্লগে উপভোগ করতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের গায়ে হলুদের ব্লগ। গ্রামে আসলাম নামাজ পড়তে, জোহরের নামাজ। হাইওয়ের পাশের মসজিদগুলো আমাকে বরাবরই খুব আকৃষ্ট করে। এর একটা বিশেষ কারণ আছে। কারণটা হলো গতির সাথে স্থিতির একটা মেলবন্ধন। আপনি হয়তো খুব গতিতে কোথাও মহাসড়ক ধরে যাচ্ছেন, একটু স্থিত হওয়ার জন্য আপনি এই মসজিদগুলিতে ঢুকে পড়তে পারেন। দেখবেন অসম্ভব প্রশান্তি অনুভব করছেন। 2 রাকাত 4 রাকাত নামাজ আপনি যাই পড়েন, ভীষণ আরাম পাবেন। আমার আরেকটা প্রিয় বিষয় হলো মহাসড়ক ধরে হেঁটে বেড়ানো। এটা আমার ছোটোবেলার থেকে একটা শখের বিষয় ছিল। গ্রামে আসলে আমি মহাসড়ক ধরে হেঁটে বেড়াই, যখন সুযোগ পাই। সবসময় পাই না, মাঝে মাঝে হেঁটে বেড়াই, এবং এটা যে কোনো সময় হতে পারে। এখনও হাঁটছি, দেখি কত দূর যাওয়া যায়। আজকে রুমার চাচাতো বোনের বিয়ে। সাধারণত গ্রামের বিয়েগুলো শহর থেকে একটু অন্যরকম হয়, ভালোই লাগে গ্রামের বিয়েগুলো। তা আমি ফাঁকে একটু ঘুরে বেড়াচ্ছি গ্রামে। সবসময় সুযোগ হয় না আসার, যেহেতু গ্রাম আমার পছন্দের। আজকে গায়ে হলুদ এবং সন্ধ্যার সময় গায়ে হলুদ। এখন দুপুর, আমি একটু আশপাশে ঘুরতে বেরিয়েছি। তবে গায়ে হলুদের অনুষ্ঠানটা আশা করব ব্লগে আপনাদের দেখাতে যতটুকু পারি। এখন একটু গ্রামের বাজারগুলোতে যাব। গ্রামের বাজারগুলোকে সাধারণত গঞ্জ বলে, কেউ কেউ গঞ্জ বলে। ভালোই লাগে গ্রামে আসলে এই গঞ্জগুলিতে কিংবা গঞ্জগুলিতে যেতে আমার অসম্ভব ভালো লাগে। অন্যরকম একটা ফিল পাই, এটা বলে বোঝানো সম্ভব না। কোথায় যাচ্ছ তোমরা? এটা বিয়ে বাড়ির প্রথম গেট। আমরা আসলে কনে পক্ষের বিয়ে খেতে আসছি আমরা। আর এটা বিয়ের দ্বিতীয় গেট। এটা বাড়ির সামনের গেট। বেশ সুন্দর গেট, অনেক সুন্দর করে সাজিয়েছে। আর ছাদের উপরে শামিয়ানা এভাবে টাঙিয়েছে। এই যে পুরো বাড়ি লাইট করা। এটা বিয়ে বাড়ির মূল শামিয়ানা। বেশ জাঁকজমক করে করেছে বিয়ের শামিয়ানা। আপনাদের দেখাচ্ছি। এই যে এটা কিন্তু বাসার ভেতরে ব্যবস্থাপনা, এটা কোনো কমিউনিটি সেন্টার না। এবং আশপাশের পরিবেশটা দেখেন কি অদ্ভুত সুন্দর। দেখেন পেছনে সবুজ। গ্রামের বিয়েগুলো যে কারণে ভীষণ ভাল লাগে আমার। এটা আপনি কখনোই শহরে পাবেন না এই পরিবেশ। আসলে বিশাল ব্যবস্থাপনা, অনেক মানুষ একসাথে বসে খেতে পারবে এরকম ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ওইটা হলো স্টেজ, ছেলে এবং মেয়ে বসার। হ্যাঁ, রাত হলে আমরা লাইটিংটা দেখব। সবকিছু খুব সুন্দরভাবে করছে কাকা, একদম মনে হচ্ছে কমিউনিটি ছাদ মনে হচ্ছে না, তাই না? সুন্দর হচ্ছে কাকা। হ্যাঁ, কলা তো দেখে মনে হচ্ছে যে খাওয়া যাবে। দারুণ তো। এটা আমাদের ছোট কাকা, রুমার ছোট কাকা।
বাগানে অনেক ফল, জাম্বুরা, পেঁপে সব আছে। এটা হলো আঙ্গুর গাছ, কাকার ছাদে অনেক গাছ। মজবুত স্যান্ডেল পাইছো? স্যান্ডেল কাদা পানি বৃষ্টিতে কোথাও কোনো প্রবলেম নাই। আমরা সন্ধ্যার দিকে সাধারণত কাকারি চায়ের দোকানে চা খেতে আসি দল বেঁধে। আজকে অবশ্য আমাদের সাথে দল বল নেই, শুধু আমি আর রুমা। দেখি সন্ধ্যার দিকে হয়তো রাসেল আশাকে নিয়ে আসতে পারি আবার। সন্ধ্যার পরে খুব ভালো লাগে আমার চায়ের দোকানটা। আমরা বিয়ে খেতে আসছি, বিয়ে খাওয়ার মাঝখানে একটু আমি আর রুমা বের হয়েছি, বের হয়ে একটু চা খেতে আসলাম। এখন মোটামুটি 4:30 পৌনে 5টা বাজে। কি তোমরা আবার কখন আসলা? হলুদের পরে চা পর্ব দিয়ে আমরা আমাদের দিনটা শেষ করলাম। চা যেন আমাদের শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দিল। চা খেতে খেতে আগামীকালের বিয়ের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করলাম। বিয়ের ভ্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লিভিং উইথ লুভিয়ার সাথেই থাকবেন। খোদা হাফেজ।